বারাসাতে পাখি মারার বন্দুক দিয়ে একটি অবলা প্রাণীকে হত্যা করার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আটক অভিযুক্তরা। ঘটনাটি ঘটেছে বারাসাত ময়না এলাকায়। এলাকার সাধারণ মানুষের অভিযোগ, ওই এলাকায় এক যুবক প্রায় পাখি মারার বন্দুক দিয়ে পাখি মারত। এলাকার সাধারণ মানুষ বারণ করলেও কোনো কথাই শুনত না ওই যুবক। বারাসাত থানায় কয়েকবার জানালেও কোনো রকম সুরাহা হয়নি। বৃহস্পতিবার হঠাৎ এলাকার মানুষ দুপুরে একটি বিকট শব্দ শুনতে পায়। তখন এলাকার মানুষ বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে এক অবলা মৃত সারমেয়। অবলা পথের সারমেয় হত্যাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত যুবকদের আটক করেছে বারাসাত থানার পুলিশ এবং যুবকদের কাছ থেকে পাখি মারার বন্দুকটিও বাজেয়াপ্ত করে। ঘটনাটা হয়েছে এই যে ঘোষবাড়ি বলে, এই বাড়ির এনার ছেলে বা এনাদের সঙ্গে কিছু বাইরের ছেলে পিলে এখানে আড্ডা মারে। এনার বাড়িতে দুটো বন্দুক ছিল, তো একটা অরিজিনাল বন্দুক আর একটা পাখি মারা বন্দুক। তো এরা রামনবমীতে সেই বন্দুক নিয়ে মিছিলে গেছিল। থানায় নাকি একটা জমা রয়েছে, রামনবমীর দিন নাকি নিয়ে নিয়েছে। আর একটা বন্দুক এদের কাছে ছিল, একটা কুকুরকে মেরে দিয়েছে। এলাকায় বিশাল দেখে গেছে, দেখি বিশাল ক্যাচাল, গুলি করে মেরেছে, অবলা জন্তু গুলি করে মেরেছে। আমরা সবাই এসে ওদেরকে মারধর করতে দেই না, আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। তিনজনকে নিয়ে গেছে, ওরা যে তিন বন্ধু এক জায়গায় ছিল, তিনজনকে নিয়ে গেছে, আর একজন পালিয়ে গেছে। জমি কিনে বাড়ি করেছে, এর কাছে দুটো বন্দুক ছিল। কিছুদিন আগে আমাদের এখানকার একটা মানুষ এখানে মাঠে কাজ করছিল, ওপেন এখান দিয়ে বন্দুকের গুলি চালাচ্ছে, তার কানের পাশ দিয়ে আর কানের গুলি যাচ্ছে। আজকে মানে ওনার বাড়িতে নাকি ওনার ছেলে ছিল না, সেই সময় দুটো ছেলে ঢুকে বন্দুক বের করে এই কুকুরটাকে, নিরীহ কুকুরটাকে মেরে দিয়েছে। সেই জন্য এ আর প্রত্যেকটা মানুষকে পাড়া সবার সাথে ঝামেলা করে, সবার সাথে গালাগালি বন্ধ করে। আর রামনবমীতে দুখানা বন্দুক নিয়ে ওই র্যালিতে গিয়ে বন্দুক নিয়ে করছে। সেখান দিয়ে একটা বন্দুক নিয়ে নিয়েছে, আর একটা বন্দুক ছিল, ওই আর একটা বন্দুক দিয়ে এই কাজটা করলো। তারপরে পুলিশ এসেছিল। তারপরে পুলিশকে সেদিনকে রামনবমীর দিন ডাকা হয়েছিল, ফোন করেছিলাম, যেহেতু পুলিশ ওখানে মানে ওদের কাজ ছিল বলে সেদিনকে আসতে পারিনি। তারপর থেকে আমরা বললাম আর আসতে হবে না ওনাদেরকে, যেহেতু মিটে গেছে আমাদের। কিন্তু সেই একই কার্যকলাপ আবার করেছে। আজকে পুলিশ এসেছিল? হ্যাঁ, আজকে পুলিশ এসেছিল, ওদেরকে তুলে নিয়ে গেছে। তিনজনকে তুলে নিয়ে গেছে। তিনজনকে চেনেন আপনারা? হ্যাঁ, তিনজনকেই চিনি। একজনকে চিনি না, দুজনকে চিনি। এলাকার না, এলাকার একটা ছেলে, আমাদের এলাকার একটা ছেলে, এই বাড়ির ছেলেটাই। আর বাকি দুখানা ছেলে অন্য জায়গার ছেলে। প্রতিদিন এখানে বিভিন্ন ছেলে আসে, 4 জন 5 জন 7 জন করে এখানে নেশা ভাঙ হয়। এইটাই পুরো সেলটা, এই জায়গাটা। আমি মাঠে কাজ করছিলাম, তাই ঘর থেকে বন্দুক দিয়ে গুলি করছিল। আমাকে 20টা ফায়ারিং করেছে। আমার ছেলেকে হচ্ছে কানে ফাঁস দিয়ে 2টো গুলি গেছে, আমার কানে ফাঁস দিয়ে 4টে গুলি গেছে। কি গুলি এগুলো? তা জানি না, পিতলে শাঁসা করে শব্দ হচ্ছে, জানি না। এটা ধরুন 1 মাস আগে। হ্যাঁ, জানিয়েছিলাম, ক্লাব থেকে জানিয়েছিল। তা বললো কিনা যে আসলো ক্লাব থেকে, প্রায় 1 সপ্তাহ পরে আসলো। এসে বলে তো ক্লাবের ছেলেদের বললো কিনা তোমরা কেউ যাবে না, আমরা এসে হচ্ছে আমরা এসে। আজকে ঘটনা হচ্ছে কুকুর ওই বাড়িতে ছিল, দুজন এসে গুলি করেছে কুকুরকে। আজ কুকুরকে গুলি করে মরে গেছে। হ্যাঁ, এই তো মরে গেছে। আর আমাকে, আমার ছেলেকে গুলি করছিল, মাঠে কাজ করছিল। গুলিটা কে করে? এনার ছেলে। কি নাম? ওর নাম হচ্ছে কি নাম? শুভজিৎ। এরকম তো এলাকায় আপনারা জানাননি স্থানীয় কাউকে? সামনে ক্লাব রয়েছে, ক্লাবে কাউকে? হ্যাঁ, সব জানিয়েছি। জানানো হয়েছে, থানা থেকে পুলিশ এসেছিল, এসে ঘোষবাবু বলে চলে গেল। এবার ছেলে বাড়ি ছিল না, ছেলে এক্সাম চলছে, 9-এ পড়ছে, ও পরীক্ষা চলছে, ও বাড়ি নেই। বাড়ির ছেলে এসে এখান থেকে তাদের পাখি মারা বন্দুক ছিল, সেটা দিয়ে কাউকে গুলি করেছে, মেরেছে জানে না। ছেলেটা ছিল না এখানে, ছেলেটাকে ডেকে এনে এবার আমার বিশেষের ফোনটাও নিয়ে গেছে। ফোন করছি, ফোনও তুলছে না, ফোনটা নিয়ে গেছে। এখন বারবার করে ডাকছি, সে এখানে আসছে না। না, বন্ধু আমার ছেলের কাছে ছিল না, পাখি মারা বন্ধু আমার বাড়িতে ছিল। আমার ছেলের কাছে কিছু ছিল না।